প্রতি বছর বন্যায় শিলাবতী নদীর বাঁধ একটু একটু করে ধসে বর্তমানে বসতবাড়ির দোরগড়ায়। ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বসতবাড়ি থেকে কৃষি জমি। নদীর পথ পরিবর্তন হয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে নদী বাঁধ। কয়েক দশক ধরে এই নদী বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় প্রশাসন থেকে জেলা এমনকি রাজ্য স্তরেও বিভিন্ন দপ্তরে ভাঙন রোধে আবেদন করা হয়। অবশেষে লক্ষাধিক টাকা ব্যয়ে চন্দ্রকোনা রাধানগরে শিলাবতী নদীর ভাঙন রোধে কাজ শুরু করেছে সেচ দপ্তর। যদিও কাজ শুরু হওয়ায় বর্ষায় ভাঙনের আশঙ্কা, দুশ্চিন্তা থেকে রেহাই পেতে চলেছে বাসিন্দারা। খুশি সকলে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। 3 দশকের উপরে শিলাবতী নদীর বাঁধের ভাঙন দেখে আসছে রাধানগর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, দশকের পর দশক কেটে গেলেও সমস্যা মেটেনি। আজ সমস্যা মেটার আশ্বাস পেয়ে এবং কাজ শুরু হওয়াতেই খুশি তারা। এটা তো আপনাদের বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ির ঠিক পেছনেই তো নদী। এটা কোন নদী? এটা শিলাবতী নদী। এই যে এইভাবে নদী বা খেয়ে খেয়ে চলে আসছে বাড়ির সামনে, এতে তো ভয় লাগে না? ভয় লাগে না, মানে প্রচণ্ড ভয় লাগে। বন্যার সময় কি সমস্যা হয়? বন্যার সময় বন্যার জল এই পিচ রাস্তার উপরে উঠে যায়। একটা জায়গায় তো রাস্তা ভেঙেও দেয়, রাস্তার পর গোল গোল গর্তর মতন হয়ে যায়। আর তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন। আগে কিরকম ছিল বাঁধের পরিস্থিতি, বা কোথায় ছিল? বাঁধ কোনো কালেই ছিল না, কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন এইদিকে 4-5 বিঘা, সেদিকে বুঝতে পারছেন 5 বিঘা জমি এখানে ছিল স্যার, নদী গর্ভে চলে গেছে, খেয়ে খেয়ে চলে এসছে। বন্যা এলে তো আপনার সমস্যায় পড়তে হয়। প্রচুর সমস্যা, মানে ওই বর্ষার সময়টা আমরা আতঙ্কের মধ্যে ঢুকে থাকি। তখন কি বাড়িতে থাকতে পারেন বন্যার সময়? অনেক সময় কষ্ট করে থাকি, অনেক সময় চলে যেতেই হয়, কিন্তু বড় বন্যা হলে প্রতি বছরই আমাদেরকে চলে যেতে হয়, বাড়ি থেকে চলে যেতে হয়। আপনারা তো বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েছিলেন লিখিতভাবে যে বাঁধ মেরামতের জন্য, কোথায় কোথায় জানিয়েছিলেন? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে গেছি। একবারে সেচ দপ্তরে যে মন্ত্রীমশাইয়ের অফিস, ওখান থেকে আরম্ভ করে একবারে এসডিও অফিস হয়েছে, বিডিও অফিস হয়েছে, তাছাড়া মেদিনীপুরের যে কালেক্টরি অফিস, আচ্ছা আমলাগুড়া বা গড়বেতার যে ইরিগেশন সেচ দপ্তরের অফিস আমাদের কংসাবতী, আচ্ছা সমস্ত জায়গায় গেছি। সবাই আশ্বাস দিয়েছে, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু এই কাজে মনে হয় স্থায়ী ব্যবস্থা হবে। কেন? কারণ যে বন্যার প্রকোপ আমরা চোখে দেখি, এতে করে বন্যার ছাড়া স্থায়ী হবে না, হয়তো 2-5 বছর আটকে রাখা যাবে। আপনারা কতদিন ধরে দেখে আসেন এই যে বাঁধের এই যে অবস্থা? শুনুন, প্রায় 50 বছর বয়স হতে গেল। কেন হওয়া থেকে তো দেখছি নদীর ভয়াবহ অবস্থার মধ্যে আমরা বড় হয়েছি। মানে এর আগে কি এই বাঁধের কাজ কি হয়েছিল কখনো? নদীর বাঁধ ছিল না, পঞ্চায়েত দপ্তর থেকে টুকটাক ওই 100 দিনের কাজ করে 2টি মাটি দিত, কিন্তু তাতে তো এই জলের কাছে তার কিছু। এই যে কাঠের বল্লি দিয়ে বা কয়েক লক্ষাধিক টাকা খরচ করে হচ্ছে, এরকম কাজ কি আগে কত? না, আগে কোনোদিন হয়নি, এই প্রথমবার হচ্ছে। দেখা যাক কতদিন আটকে থাকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অন্তত বেশ কিছু সংকটাপন্ন জায়গাটা বন্যাতে কাজ করে স্থায়ী মেরামত। কারণ এই রাস্তা যদি একবার ভাঙে তাহলে তো পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কলকাতা যে সড়কটা, এটা কলকাতা যাতায়াত করা যায়, সেটা তো বিচ্ছিন্ন হয়ে যাবে না। আর এখানে মানুষের প্রচুর অসুবিধা। আপনার নাম? শ্যামাশিস চক্রবর্তী। এটা তো শিলাবতী নদী। আগে কিরকম দেখেছিলেন বাঁধটা? আগে বাঁধ যা ছিল তাতে করে ক্ষয়ক্ষতি দারুণই হতো, আর এই ক্ষয়ক্ষতি মানে সহ্য করা যেত না। এখানে হানা ছিল, একবারে ফসল যা ছিল সব নষ্ট হয়ে যেত, এইরকমভাবে ক্ষতি হতো, এমনকি ঘর বাড়িও চলে যেত। এই যে নদী বাঁধটা এখন তো রাস্তার ধারে চলে এসছে। এই যে বাঁধের পাড়ে তো বাড়ি ঘরও আছে এখন, এইখানে নাই, কিন্তু এই অন্য জায়গায় রয়েছে এই বাঁধের পাড়ে ঘর। আর উঠে নদী যদি উৎখাত করে দিল তাহলে আর থাকবে কি করে? রাস্তা ছিল ওইটা, ওই যে পিঠালি গাছে সোজা, ওই সোজা রাস্তা ছিল। সেই রাস্তায় ওই খড়গাদ্দার রয়েছে, ওইটা রাস্তার উপরে খড়গাদ্দার রয়েছে। সেই রাস্তা আর নেই? সেই রাস্তা নাই, সব নদীর জন্য সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন যে বাঁধটা হচ্ছে, এটা কতটা সুবিধা হবে? এটা সুবিধা ভালোই হবে, খারাপ হবে। আমরা তো বর্ষায় চলতে পারিনি এই রাস্তায়, জল উঠে যেত রাস্তায়। তারপরে তো এই কি রাস্তা হলো। মানে এই বাঁধটা যদি মেরামত হয় তাহলে সব সমস্যা সমাধান হবে। সমস্যা অনেকটা সমস্যা মিটবে।
কি নাম আপনার? আমার নাম ভৈরব দাদা। তো এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। এই যে নদী বাঁধটা কীরকম পরিস্থিতি ছিল আগে? হ্যাঁ, নদী বাঁধের কীরকম পরিস্থিতি ছিল? পরিস্থিতি ওই তো মানে হ্যাঁ বলো। ঘাস খেয়ে খেয়ে চলে এসছে, নদী বাঁধ খেয়ে চলে এসছে একবার বন্যার সময়? হ্যাঁ, বলে এসছে, এবার গাছে জল চলে এসছে। কি সমস্যা হতো বন্যার সময়? ওই ভয় তো পাচ্ছে বলছে, জল কেটে গেলেই তো সব চলে যেত, চলে যাবে আর ঘর বাড়ি সব বললে হলে তো ক্ষতি সবারই। এখানে তো আগে বাড়ি ঘর বা জমি জায়গা জমি টমি ছিল? ঘর জমি অনেক পড়ে গেছে, সব নদী গর্ভে চলে গেছে? হ্যাঁ, সব নদী চলে গেছে। আর বন্যার সময় তাহলে এখানে আতঙ্কে কাটতো? হ্যাঁ, এখানে ওই দাঁড়িয়ে কাটছে, সারা বন্যা মানে বিরাট বন্যা হতো। আর এখন তো এই বছর ওই 3টি বন্যা হয়েছে, 2টি নদী গেছে আর একটা বড় হয়েছিল মাঝখানে। আর ওই ঘরটা ওই ঘরটা গায়ে জল, ওই বন্যা ওই ঘরগুলো উপকার হবে, ওই ঘর নাহলে হয়তো পড়বে। এখন যে বাঁধটা দেওয়া হচ্ছে এটা কতটা সুবিধা হবে? এইটা সুবিধা, এইটা সবারই সুবিধা হবে, চাকরির সুবিধা হবে, ফায়দা হবে, ফায়দা করলে তো ফায়দা হলে খুব ভালো হবে, সুবিধা হবে। হ্যাঁ, খুব সুবিধা হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাঘব চৌধুরী। এই যে মাটির বাড়িটা, এটা তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার নিজের বাড়ি। আপনার বাড়ির ঠিক পেছনেই তো শিলাবতী নদী। হ্যাঁ, কীরকমভাবে থাকেন, কী পরিস্থিতি এখানে? পরিস্থিতি মানে বন্যার সময় থাকা যায়নি, বর্ষাতে যদিও থাকা যায় কিন্তু বন্যাতে থাকা যায়নি। বন্যায় জল বাই বাই করে ঘুরে 5 ফুট 7 ফুট নিচে দিয়ে ডোব হয়ে যায়, নদীর পাড়কে যাওয়া যায়নি, আর দ্বিতীয়ত কখন ধাস লুলুবো করে, তাহলে ওই ভয়ে যাওয়া যায়নি। আর যখনই ধাসটা নিয়ে নেবে, ধাসটা নিয়ে নেওয়ার পরে ওই যে 7 ফুট ডুবে যাচ্ছে, ওই ডুবের মধ্যে যদি ফেলে দেয় তাহলে আর মোটামুটি তাকে ঘুরে মামা দিতে হবে, তাকে টেনে নিয়ে যে কোথায় তুলবে আজ অবধি কেউ খুঁজে পাবে। তো বন্যার সময় তাহলে আপনি বাড়িতে থাকেন না বাইরে যান? না, আমরা বাড়িতেই থাকি, সে যা করবে উপরওয়ালা করবে। ভয় পাইনি? ভয় কী করে পাবে, আমরা তো ন্যাংটাবেলা থেকে দেখে এসেছি। এবারে যখন খুব যা বন্যা তখন এবার আমরা নদীর ধারকে যাবো না, আমরা আমাদের এরিয়ার মধ্যেই থাকছি, আজকে বসে দেখছি। হ্যাঁ, তখন আমরা ফাঁকে বেরিয়ে পড়েছি, তখন তো বাড়ির ভিতরে নাই, ভিতরে জল ঢুকে গেছিলো। হ্যাঁ। এই পরিস্থিতিটা তৈরি হলো কি করে? আপনার বাড়ির সামনে চলে এসছে নদী বাঁধ, কেন, কীভাবে তৈরি হলো? কীভাবে তৈরি হলো সেটা তো আর আমি বলতে পারবো না, কেননা ধরো নদী এক কুল খায় এক কুল করে, সেপারটা করে এসছে, এধারটা খেয়ে যাচ্ছে। এবারে ধরো নদীর মধ্যে কোনো দেবদেবী এসে জুটুক বা নদীর জল যাতায়াত করার জন্য হয়তো সেধার দিয়ে পাস করতে পারছে না, এধারটা খালি পাচ্ছে, এধার দিয়ে পাস করে এসছে, পাস করে বাড়ছে। এখানে তো আরও বাড়িঘর ছিল বা জমি জায়গাও ছিল? না, এখানে বাড়িঘর বলতে এই দিকে আর বাড়িঘর থাকেনি, ওই ছিল একমাত্র ওই পাকা বাড়িটি, আর আমি এসে করেছি। এই জমিগুলো কার? জমিগুলো সব আমাদের বাপতি সম্পত্তি, কিন্তু সব যে যার বাপতি সম্পত্তি আছে, যে যার জমি সেটা চাষ করছে। নদী গর্ভে আগে জমি জায়গা চলে গেছে? আরও চলে গেছে। এখন যে জমিগুলো আছে এগুলো কি ছাড়তে হবে তাহলে? হ্যাঁ, ছাড়বে। সেই আমাদের পঞ্চায়েতে ডাক করে মিটিং করে বলে দেওয়া হয়েছিল যে মোটামুটি 10 ফুট করে 15 ফুট করে যেটা লাগবে সেটা তোমাদেরকে দিতে হবে। তারা সেটা মত করে সেটা তারা সই করে দিয়েছিল কাগজে যে আমরা এটা ছাড়বো, যদি হয় তবু হোক। আপনারা চাইছেন বাঁধটা হোক? হ্যাঁ, আমরা চাইছি যে বাঁধটা হোক। এই যে কাজটা হচ্ছে, বাঁধের কাজ তো অলরেডি শুরুও হয়ে গেছে। শুরু হয়ে গেছে। এটা কতটা রক্ষা পাবে বাঁধ আগামী বন্যাতে? আগামী বন্যাতে যদি বাঁধ টিকে যায় তাহলে মোটামুটি আমরা ভালোভাবেই রক্ষা করতে পাবো, সুবিধা পাবো। এবং আমার যে পাশে যে পিচ রাস্তা রয়েছে আগিয়ে, সেই পিচ রাস্তাটাও সুবিধা পেল মানুষজন দিকে। নাহলে নদী যেমন যে পরিমাণে খেয়ে এসছে ওই পরিমাণে খেয়ে এলে এবার আমার পিচ রাস্তাটাও চলে যাবে, তাহলে সেখানে মানুষের লোকালয়টা কমে যাবে, যাতায়াতটা কমে যাবে। এই যে গাড়ি মানুষ একটা কোনো বিপদ হলে পর আমি গাড়িটা ডেকে নিয়ে এসে আমার ঘর থেকে তুলতে পারলাম, কি আরও 5টা গ্রাম রয়েছে তারা গাড়িটা রাখলো, যখনই রাস্তাটা কেটে দিবে তখন কিন্তু গাড়িগুলো যাতায়াত হবে। রাস্তাতে জল চলে আসতো? হ্যাঁ, রাস্তাকে জল চলে যাবে। আপনার নাম? অনন্ত পাত্র। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, ওখানে শিলাবতী নদীর পাড়, বিশেষ করে বর্ষার সময় পাড় উপচে নদীর জল চলে যেত, ফসলের ক্ষতি হতো, মানুষের ঘরবাড়ির সমস্যা হতো। এটা দীর্ঘদিনের একটা সমস্যা ওখানে ছিল। তো রিসেন্টলি আমলাগড় ডিভিশন গড়বেতার ইরিগেশন ডিপার্টমেন্ট কাজটা শুরু করেছেন। নদীর বাঁধে মাটি ফেলে নদীর বাঁধকে মাটি উঁচু করার ব্যবস্থা চলছে, প্রায় 10 দিন ধরে কাজটা চলছে। এটা হয়ে গেলে আশা করা যায় যে দীর্ঘদিনের একটা সমস্যা মানুষের সমাধান আমরা করে দিতে পারবো।